হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, বাংলাদেশ হাইকোর্ট বিভাগে কিন্তু বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আমরা কিন্তু আজকের ভিডিওতে কিভাবে আবেদন করা যায় অনলাইনের মাধ্যমে সেই প্রসেসটি দেখিয়ে দিব। তো যারা কিন্তু হাইকোর্ট বিভাগে আবেদন করতে চান তো অবশ্যই কিন্তু আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো এখানে হচ্ছে টোটালি 48 জন লোক নেবে, নারী পুরুষ সকলেই। আর হচ্ছে এখানে ক্যাটাগরি হচ্ছে আমাদের মোট 4টা। একটা হচ্ছে অফিস সহকারী এবং মুদ্রাক্ষরিক তথা অফিস সহকারী, আরেকটা হচ্ছে ড্রাইভার এবং হচ্ছে সুইপার। ঠিক আছে, তো অফিস সহকারী কিন্তু প্রায় 35 জন লোক নেবে। ইন্টার পাস করলে চলবে। এবং মুদ্রাক্ষরিক তথা অফিস সহকারী নিবে 6 জন এবং ড্রাইভার নিবে 2 জন এবং সুইপার নিবে মানে হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী নিবে 5 জন। ঠিক আছে, তো যাদের যোগ্যতা আছে তারা কিন্তু অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো চলুন আমরা আসলে আবেদনটি কিভাবে করা যায় সেই প্রসেসটি দেখি। তো আবেদন করার জন্য আপনাকে অ্যাপ্লিকেশনস ফর্ম এখানে ক্লিক করতে হবে, তারপর সার্কুলার এখানে ক্লিক করতে হবে, তারপর এখানে আপনি কোন পদে আবেদন করবেন সেই পদটি এখানে সিলেক্ট করে দিবেন। তো যেহেতু আমি অফিস সহকারীতে আবেদন করতেছি তাই আমি অফিস সহকারীতে সিলেক্ট করে দিচ্ছি। তো অবশ্যই আপনাদেরকে টেনশন করতে হবে না, আমি আবেদন লিঙ্কটি প্রথম কমেন্টে দিয়ে দিব, আপনারা সেখান থেকে কিন্তু আবেদনটি লিঙ্ক থেকে ক্লিক করে আবেদন করতে পারবেন। তারপর এখানে আপনি নোতে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে কিন্তু এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো এই ফর্মটা যখন আপনি সঠিকভাবে পুরাবেন তখন কিন্তু আপনার অ্যাডমিট কার্ডটা আসবে, অন্যথায় কিন্তু অ্যাডমিট কার্ডটা আসবে না। তো এটা আমরা সঠিকভাবে পড়িয়ে নিই, তো আপনারা আমার সাথে সাথে পড়িয়ে নেন। তো আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি জুম করে নিচ্ছি। তো প্রথম হচ্ছে আপনার নিজের নামটি ইংলিশে দিবেন, তারপর হচ্ছে নিজের নাম বাংলায়, এভাবে করে ফাদার্স নেম এবং মাদার্স নেমটি বাংলা ইংলিশ দিয়ে পড়িয়ে নেবেন। তো আমি পড়িয়ে নিচ্ছি, আপনারা আমার সাথে পড়িয়ে নেন। ওকে, তারপর হচ্ছে এখানে আপনাকে অবশ্যই ডেট অফ বার্থ দিতে হবে। তো আমি আমার এখানে ডেট অফ বার্থটি দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই এখানে ডেট অফ বার্থটি দিয়ে দিবেন। তারপর হচ্ছে আমাদের এখানে ন্যাশনালিটি অলরেডি বাংলাদেশ সিলেক্ট করা থাকবে। তারপর হচ্ছে রিলিজিয়ন মানে আপনার ধর্মটা সিলেক্ট করে দিবেন, আর হচ্ছে জেন্ডার সিলেক্ট করে দিবেন, আর হচ্ছে তারপর ন্যাশনাল আইডি যদি থাকে ইয়েস দিবেন। ইয়েস দিয়ে আপনি কিন্তু আপনার এনআইডি নাম্বারটি কিন্তু লিখে দিতে হবে। ঠিক আছে, আর তারপর হচ্ছে যেহেতু আমি আইডি নাম্বার দিয়েছি তাই আমি জরুরি নিবন্ধন দিচ্ছি না, তো এটা আমি নো করে দিচ্ছি। তারপর হচ্ছে পাসপোর্ট আইডি থাকলে ইয়েস, অন্যথায় নো। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের ম্যারিটাল স্ট্যাটাস, যদি আপনি সিঙ্গেল হন সিঙ্গেল দিবেন, ম্যারিড হলে কিন্তু অবশ্যই স্ত্রীর নাম দিতে হবে। তারপর এখানে আপনাকে একটি সচল মোবাইল নাম্বার দিতে হবে। তো আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি। তারপর এটা কনফার্ম করে দিবেন, কারণ এখানে সচল মোবাইল নাম্বার দেওয়ার কারণ হচ্ছে আপনাকে অবশ্যই এই নাম্বারে কিন্তু তারা SMS করবে। ঠিক আছে, তাই কিন্তু সচল নাম্বার দিতে হবে। তারপর এখানে একটি ইমেল দিয়ে দিবেন। তারপর হচ্ছে যদি আপনার কোটা থাকে ইয়েস, অন্যথায় নো। ওকে, তো আমি যেহেতু কোটা নাই আমি এটা কোটা দিচ্ছি না। তো এখানে হচ্ছে মূলত আপনারা যারা আবেদন করতে পারতেছেন না তো অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আমি কিন্তু আপনাদেরকে আবেদনটি করে দেব। আর যাদের হয়তো মোবাইল আছে আপনারা হয়তো ছবি এবং স্বাক্ষর কিন্তু ক্রিয়েট করতে পারবেন না, তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন। অবশ্যই স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আমি কিন্তু আপনাদের সাথে সাথে কিন্তু আবেদনটি করে দেব। তারপর হচ্ছে এখানে আপনার কেয়ার অফ, এখানে হচ্ছে আপনার মানে যিনি ফ্যামিলির কর্তা তার নামটি দিবেন, মানে আপনার পিতার নামটি দিলে চলবে। তারপর এখানে গ্রামের নাম অথবা বাড়ির নাম যে কোনো একটি দিলে চলবে, আমি আমার গ্রামের নামটি দিয়ে দিচ্ছি। তারপর এখানে অবশ্যই আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিতে হবে। তারপর হচ্ছে এখানে উপজেলা অবশ্যই সিলেক্ট করে দিবেন। তারপর পোস্ট অফিসের নাম লিখবেন এবং পোস্ট কোড অবশ্যই দিতে হবে, মাস্ট বি। ঠিক আছে, তো যখন আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হবে তখন কিন্তু আপনি এখানে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস মানে স্থায়ী ঠিকানা। ঠিক আছে, তো এখানে ক্লিক করে দিচ্ছে, যেহেতু আমার দ্বিতীয়বার লিখতে হচ্ছে না। ঠিক আছে, তো এবার হচ্ছে আমাদেরকে অবশ্যই এডুকেশন লেভেলগুলো এখানে অ্যাড করতে হবে। প্রথম হচ্ছে মেট্রিকটা আমি অ্যাড করে দিচ্ছি, রোল নাম্বার দিয়ে নেবেন। তারপর হচ্ছে অবশ্যই এখানে আপনার কোন গ্রুপ থেকে পড়ালেখা করছেন সেটা দিবেন। তারপর হচ্ছে এখানে কোন বোর্ড থেকে করছেন সেটা দিয়ে দিবেন। তারপর এখানে আপনার রেজাল্ট টাইপ দিবেন, তারপর কত সালে পাস করছেন সেটা দিয়ে দেবেন। ঠিক আছে, তো তারপর হচ্ছে আপনার অবশ্যই ইন্টার লেভেলটা দিতে হবে, তো আমি আমার ইন্টার লেভেলটা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে কোন গ্রুপ সেটা সেমভাবে দিয়ে দেবেন। ঠিক আছে, কত সালে পাস করেন সেটা দিয়ে, যেহেতু এখানে ইন্টার পাসও প্রয়োজন তো আমি ইন্টার পাসের দিয়ে আমি নিচে চলে আসছি। তো এখানে কিন্তু অবশ্যই আমাদের ডু ইউ হ্যাভ নলেজ ইন
স্থানীয় টাইপিং, তো অবশ্যই আপনার টাইপিংয়ে এক্সপার্ট থাকতে হবে, ঠিক আছে। তো আমি দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে ডু ইউ হ্যাভ নলেজ ইন কম্পিউটার টাইপিং, অবশ্যই আমাদের কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে, তাই আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তারপর এগুলো দিয়ে কিন্তু আপনার এখানে ভেরিফিকেশন কোডটি তুলে দিতে হবে। তো আমি ভেরিফিকেশন কোডটি তুলে দিচ্ছি। ওকে, আমি একটু মিলিয়ে নিচ্ছি এমএক্স। তারপর এখানে টিকসেন্টে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। তো আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা একদমই নিচে চলে আসবেন। তো নিচে এসে আপনাকে যে কাজটি করতে হবে, অবশ্যই এখানে একটি পাসপোর্ট সাইজের ছবি যেটা 100 কেবি এবং একটি স্বাক্ষর আপলোড করতে হবে যেটা হচ্ছে আমাদের মাত্র 60 কেবি, ঠিক আছে। এর উপরে গেলে কিন্তু আপলোড নেবে না। তো যারা কিন্তু মোবাইলে আবেদন করবেন তারা অবশ্যই আগে 100 কেবি এবং 60 কেবি করে আপনি করে নিতে হবে। আর যারা করতে পারেন না অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমরা কিন্তু আপনাদেরকে 100 কেবি করতে সাহায্য করব এবং আমাদেরকে পাঠাবেন, আমরা কিন্তু সাথে সাথে করে আপনাদেরকে দিয়ে দিব। আর যারা কিন্তু নিজেরা আবেদন করতে পারতেছেন না বা টেলিটক আপনাদের টেলিটক সিম নেই, তারা অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে ইনবক্স করবেন, আমি কিন্তু আপনাদের আবেদনটি সাথে সাথে করে দেব। তো আমি আমার ছবিগুলো আপলোড করে নিচ্ছি। তারপর আমি স্বাক্ষরটা আপলোড করে নিচ্ছি। তারপর এটা আপলোড করে আপনি অবশ্যই নিচে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি কিন্তু আবেদনটি সাকসেসফুল হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশনস কপিটা চলে আসছে। তো আমরা একদম নিচে চলে আসব। তো নিচে এসে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে আবেদনের টাকাটা এটা পেমেন্ট করতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের একটি টেলিটক প্রিপেড সিম দ্বারা কিন্তু আমাদের টাকাটা পেমেন্ট করতে হবে। তো আপনাদের যাদের প্রিপেড টেলিটক সিম নেই তারা অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা কিন্তু আপনাদের আবেদনটি করে সাথে সাথে আপনাদের পিডিএফ ফাইল পাঠিয়ে দিব। তো যারা আবেদন করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে জয়েন হয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ধন্যবাদ।